করেছে বলে ভয় বলে কিছু নেই গো। আমি তো আমি ভাবলাম এক মিনিট অজানো অজানো বাবা কাদের লোক তুমি যাবে না বলেন গণেশ দা পুলিশের চাকরি করি একটু তো না খেলে হয় শুধু মদ তার সঙ্গে এইটা করো না এইটা গণেশ দা আজকালকার দিনে পুলিশের চাকরি করলে একটু তো ঘুষ খেতেই হয়। আরে বাবা আজকালকার দিনে সব হলে একেবারে পচে মরতে হবে। এ দেখুন আপনি কত সব যাকে বলে একেবারে ভালোবাসার কি হয় আপনি সবাইকে শুধু ভালোবাসা দিয়েই যাচ্ছেন আপনার শরীরের বাজে বাজে শুধু ভালোবাসার তারপর ধরুন আপনি কেমন কায়দা করে রায় পরিবারে ঢুকে পড়লেন আবার কায়দা করে গার্গী বৌদিকে আপনি ভালোবেসে তারপর কেমন কায়দা করে কাকা বাবুকে মার্ডার ওটা তো হলদি তোরা কিন্তু কায়দা করে আমাকে অপমান করে না একটা ব্যাপার আমার কিছুটাই মাথায় ঢুকছে না জানেন পোস্টমর্টম রিপোর্ট বলছে কাকা বাবুর মৃত্যুটা কোনো নর্মাল ডেথ না ওটা একটা মার্ডার বলে দিব আমার সঙ্গে যোগাযোগ বলে দিব আজকালকার ডাক্তারদের বিষয় কি বলছেন সব টুকে মার হ্যাঁ এই তো খবরের কাছে বেরিয়ে দেখলাম নেটেটাও ছেড়ে দেবো অন্তঃসত্ত্বা হয় না হসপিটালে বলতে হয়ে তার নাকি বাচ্চা তারপর তাহলে তার অন্তঃসত্ত্বা বাচ্চা হবে তার ডেথ করে হয়ে যাবে তার কি দেখা গেল কি দেখা গেল জানো আচ্ছা আচ্ছা গণেশ আপনার বাড়িতে কে কে আছে বাড়িতে বাবা ছিল মা ছিল আর ছোট তার সবাই আমাদের লোকে হারিয়ে গেছে আচ্ছা আপনার বাড়িটা কোথায় বলুন তো আমার রাঙামাটি সেদিনের কথা আমি আগে বুঝতে পারি তখন আমি খুব ছোট আমার ভাই আমি আর আমার ভাই বাঁচবো কিন্তু আকাশের বদলে ঝড় বৃষ্টি এটা ভাই নিয়ে ছুটতে ছুটতে আমি সোনারপুরে যাই সোনারপুরে গিয়ে ওই ঝড় বৃষ্টিতে একটা কালী মন্দির আমার ভাইকে শুনে রেখে দিয়ে আমি ওর জন্য দূর হতে যাই তারপরে এসে দেখি ফিরে এসে দেখি সেই মন্দিরে আপনার ভাই আর নেই সেই ঝড় রাতে কোনো এক ভদ্রলোক আপনার ভাইকে ফিরে নিয়ে গিয়ে নিজের সন্তানের মতো মানুষ এসে পরে জানলে কি পরশের আমাকে বলেছিলেন তিনি নাকি আমাকে সোনারপুরে কোনো এক কালী মন্দির থেকে তুলে এনেছিলেন সোনারপুর কালী মন্দির কালী মন্দির তুই আমার হারিয়ে যাবে তুই আমার হারিয়ে যাবে আমি ভাবতে পারি তোকে ফিরে পাবো ভাবতে পারিনি এবার তুই সত্যি করে বলতো দাদা তুই কে অর্জুন না গোবর গণেশ দাদা তোর হাতটা কিন্তু আমার মাথায় আছে দাদা সত্যি করে বল তুই কে অর্জুন না গোবর গণেশ বল দাদা বল আমি সমাজের ত্রাস তুমি তাহলে কাকা বাবুকে খুন করেছো খুন করেছি সামান্য কটা টাকার জন্য দেবতার মতো মানুষটাকে খুন করে ফেললি যিনি তোকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন কত বুঝলেন যে দেবপুত্রের সম্পত্তি আপনি সম্পত্তির ভোগ করছে যে কাকার ভোগ করছে সত্তর আমার বাবা আমার নাটক আর ভাই নাটক নয় তোমাদের খুব ছোট আমার চোখের সামনে ওই দেবপুত্র আমাদের বাবা আমাকে খুন করে সেই জন্য বলছি বদলা নিতে একটা অন্যকে শেষ করা যায় না দাদা তারা বললে একটা ভিত্তির মেঘের উপর সত্যের প্রাসাদ নির্মাণ করা যায় না দাদা দাদা বদলা অনেক রকম ভাবে নেওয়া যায় আইনের কত কথা নেওয়া চায় কোথায় ছোট আইন যখন শয়তানটা আমাদের বাবা মাকে খুন করলো কোথায় ছোট আইন যখন আমাদের সমস্ত সম্পত্তি ভোগ করছে নাই আইন আছে এই সমাজে এখনো কিছু ভালো মানুষ আছে তাই তো বড় সাহেব সেদিন আমাকে রাস্তা থেকে পুড়িয়ে নিয়ে গিয়ে নিজের সন্তানের মতো মানুষ করেছিলেন তাই আজ তুই তোর ভাইকে দেখতে পাচ্ছিস তারা এই দেশে এখনো কিছু কিছু ভালো ভালো নেতা মন্ত্রী আছে যারা এই দেশের কথা সমাজের কথা চিন্তা করে আমি শুধু আমার কথা চিন্তা করি আমি তো বলছি আমি কিছু চিন্তা করি আমি তো কথা বলছি ওই ওপর মন জানি আমি তো সাজাটা কমিয়ে দেবো ধরা খেতে বলছিস এই অর্জুন বনে যাবে তবু ধরা যাবে না দাদা ধ্বংসের পর থেকে ফিরে দাদা ফিরে দাদা ফিরে আমি তোকে হাত জোড় করে বলছি দাদা তুই ধ্বংসের পর থেকে ফিরে কি বল ভাই তুই যখন বলছিস আমি ফিরে আসবো আমি তোকে কতদিন ফিরে আসবো তুই তার আগে আমাদের বাবা মাকে ফিরে নিয়ে আমাদের 35টা বছর ফিরে নিয়ে যা
যা সেই সমস্ত নেতারা যা দিনের পর দিন মানুষের ক্ষতি করছে তাদের সরকারে বেরিয়ে যায়, সেই সমস্ত পুলিশ অফিসার যারা দিনের পর দিন ঘুষ খাচ্ছে তাদের সরকারে বেরিয়ে যায়, যা জীবন হসপিটালে যে জুনিয়র ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করলো তাকে ফিরিয়ে যায়, তাপতি মালিককে ফিরিয়ে যায়। তবে তোর দাদা ফিরে তার আগে তোর ভালোবাসা, তোর ভালোবাসায় গার্গী বৌদি যদি জানতে পারে তুই তার শ্বশুর মশাইকে খুন করেছিস তাহলে তুই তুমি সমাজ বিরোধী লম্পটকে সেটা স্বামী বলে মেনে নেবে। এইভাবেই সমাজটা চলছে রে ভাই। নেতারা দিনের পর দিন অন্যায় করতে গেল তার বয়েরা যদি তাকে স্বামী বলে মেনে নিতে পারে তাহলে আমাকেও পারবে, উনি আমাদের ঘুষ করছে, সেই ঘুষের টাকা তার বউকে বিদেশে গিয়ে ফুর্তি করছে, তার ছেলে আমাদের ভালো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে গেল তার ছবি লক্ষ্মী বৌদি সেই পুলিশ অফিসারকে স্বামী বলে মেনে নিতে পারে তাহলে আমাকেও পারবে, আমাকেও। দাদা ইউ আর আন্ডার অ্যারেস্ট, আমি কিন্তু পুলিশ চালিয়ে দেবো। ভারী হয়ে দাদা লোকে বুঝতে পারি আমার কাছে আইনের চেয়ে বড় কিছু নেই রে দাদা। তো চল 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 ভাই আমি যাচ্ছি, যদি পারিস পিছন দিক দিয়ে গুলি চালিয়ে আমার শরীরটাকে ঝালতে পারবে। চলো দাদা জাস্ট আমি কিন্তু গুলি চালিয়ে দেবো। আজ থেকে তোর আমার কথা বল, তুই টাকার পথে আমি চললাম বন্ধ করে রাখো। ওই সম্পত্তিটা আমার বাপের না, ওই সম্পত্তি আমার চাই। পারলাম না, আইনের রক্ষক হয়ে আমি আইনকে রক্ষা করতে পারলাম না। আচ্ছা আচ্ছা এখন আমার কি করা উচিত? একদিকে আমার এতদিন পরে ফিরে পাওয়া দাদা স্নেহ ভালোবাসা মমতা, অন্যদিকে আমার ডিউটি। মাননীয় দর্শক মন্ডলী, আমি নাটকের মধ্য থেকে বেরিয়ে এসে আপনাকে জিজ্ঞেস করছি, আচ্ছা আচ্ছা আপনারা আমার জায়গায় থাকলে কি করতেন? দাদা বলে ছেড়ে দিতেন নাকি আইনের পথে অ্যারেস্ট করতেন? চুপ করে থাকবেন না, বলুন মাননীয় দর্শক মন্ডলী বলুন। বেশ, আমি আপনাদের কথা দিচ্ছি আমি কিন্তু আমার দাদাকে আইনের পথে অ্যারেস্ট করবই করবো। আপনাকে তো ঠিক চিন্তা, ও আচ্ছা 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 মনে পড়ে গেল, আপনি তো সেই মহিলা যিনি টাকা ছাড়া কিছু বোঝেন। ভুল করেছি বাবা, জীবনে আমি অনেক ভুল করেছি, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমি তোর পা ধরছি। আমি কোনো তুলে নিয়ে গেছি, ওই বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে, ওই বাড়িতে ওরা জোর করে দখল করেছে। ওই মহারাজ আমি কিছুতেই ছাড়বো না। বাচ্চা বাবা বাচ্চা, তুই আমার আরো থেকে বাচ্চা, আর বাড়ি ফিরে যা। নিমা না না কিডনি বানা, আমাকে আমাকে তুই একবার মা বলে ডাক না বাবা। জীবনে আমি অনেক ভুল করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ তুই আমাকে দিবি না বাবা। গিরিমা সেদিন তো আমি আপনাকে মা বলে ডাকতে চেয়েছিলাম কিন্তু আপনি তো আমাকে ফিরিয়ে দিয়েছিলেন গিরিমা। ডাক না বাবা, একবার একবার তুই আমাকে মা বলে ডাক না খোকা, একবার তুই আমাকে মা বলে ডাক না খোকা।